সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, বিশেষ করে আজকের এই ভিডিওটি শুধুমাত্র ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য যারা 2019-20 এবং 2020-21 শিক্ষাবর্ষে বা এর আগের শিক্ষাবর্ষের যারা এই সময়ে এসে লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, লাইসেন্স পাস করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা ইতোমধ্যেই হয়তো বুঝতে পেরেছেন যে আমরা আলোচনা করব বা আমরা বলবো যে প্রভিশনাল সার্টিফিকেট অর্থাৎ সাময়িক সনদ আসলে কী এবং এই সাময়িক সনদ কোথায় পাওয়া যায় এবং এই সাময়িক সনদ তুলতে আপনাকে কত টাকা খরচ করতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই মুহূর্তে যেটি বলি সেটি হচ্ছে যে বিএসসি যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে পাশ করার 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যেই তারা বিশ্ববিদ্যালয় থেকে অটোমেটিক প্রভিশনাল সার্টিফিকেট পেয়ে যান। তবে ডিপ্লোমা যারা পাশ করেন তারা কিন্তু লাইসেন্স পরীক্ষার পর অন্তত আমরা যেটি দেখেছি যে 2019-20 শিক্ষাবর্ষের যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত সার্টিফিকেট পাননি। ফলে লাইসেন্স পাশ করার পরও কিন্তু কখনো 1 বছর 2 বছর বা 2 বছরের বেশি সময় লেগে যায়। তো এই সময়ের মধ্যে অনেক জায়গায় যখন সার্কুলার হয়, চাকরির বিজ্ঞপ্তি হয় বা অনেকে দেশের বাইরে যেতে চান, তখন কিন্তু সেখানে আপনাকে আপনার যে ডিপ্লোমা কোর্স সেই কোর্সের সনদ আপনাকে সেখানে দেখাতে হয়। তো সেক্ষেত্রে তখন বিভিন্ন সংস্থা থেকে বলা হয় যদি আপনি আপনার সনদ দেখাতে না পারেন তাহলে আপনি সাময়িক যে সনদ রয়েছে বা যেটি প্রভিশনাল সার্টিফিকেট রয়েছে সেটি আপনাকে সেখানে দাখিল করতে হবে। তো প্রভিশনাল সার্টিফিকেট হচ্ছে একটি সাময়িক সনদ যেটি মূল সনদের আগে সেই রেগুলেটরি সংস্থা থেকে ইস্যু করা হয় এবং যেটি দিয়ে আপনি সব ধরনের কাজ পরিচালনা করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা জানি যে রাজধানী বারডেম হাসপাতালে একটি সার্কুলার চলছে যেখানে ডিপ্লোমা শিক্ষার্থীরা অনেকেই অ্যাপ্লাই করবেন। তো যে কারণে 19-20 এবং 20-21 শিক্ষাবর্ষে যারা লাইসেন্স পাস করেছেন, আমি গত বুধবার বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলে গিয়েছিলাম। সেখানে দেখেছি অনেকেই তারা আসলে এখানে এসছেন যে তারা কীভাবে এই প্রফেশনাল সার্টিফিকেটটি পাবেন, সেই প্রফেশনাল সার্টিফিকেটটি তারা সংগ্রহ করতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, প্রফেশনাল সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে যেতে হবে। আগে কিন্তু সেটি অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে সেখানে জমা দিতে হতো, কিন্তু এখন যেহেতু অনেকের আসলে খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন, সে কারণে আমরা দেখেছি যে নার্সিং কাউন্সিল জিনিসটি একটু সহজ করেছে শিক্ষার্থীদের জন্য। আপনারা চাইলে সরাসরি নার্সিং কাউন্সিলে গিয়ে যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেই প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে আপনি কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে, এখন যেটি ইমার্জেন্সি আমরা জানি যে সার্টিফিকেটের ফি হচ্ছে 2000 টাকা, ইমার্জেন্সি আরও 600 টাকা দিয়ে মোট 2600 টাকা দিয়ে কিন্তু আপনি 1 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে সর্বোচ্চ আপনি যদি আজকে জমা দেন সকালে, হয়তো কালকে সকালে বা বিকালে আপনি সেই সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো আমাকে আজকেও বেশ কয়েকজন ফোন করেছিলেন যে আসলে এই প্রভিশনাল সার্টিফিকেটটি তারা কীভাবে তুলবেন। তো এইটি হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেটের বিষয় এবং আপনি যখন প্রভিশনাল সার্টিফিকেটটি তুলবেন সেটি কিন্তু আপনাকে খুব যত্ন সহকারে রাখতে হবে, কারণ যখন আপনার মূল সার্টিফিকেট ইস্যু হবে তখন কিন্তু মূল সার্টিফিকেট আনার সময় আপনাকে এই প্রভিশনাল সার্টিফিকেটটি জমা দিতে হবে। কাজেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রভিশনাল সার্টিফিকেট কী এবং সেটি আপনারা কোত্থেকে তুলবেন। পরবর্তী ভিডিওতে আমরা এই প্রভিশনাল সার্টিফিকেট তোলার যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যে ঠিক কীভাবে কোন কোন ধাপে আপনারা প্রভিশনাল সার্টিফিকেট পেতে পারেন।